Good morning and welcome back to my channel Willing Heart. Exercise দিয়ে সকালটা শুরু করছি। বেশ কটা মাস বাদে আবার একটু লাইট এক্সারসাইজ করছি। সকাল সকাল উঠে একটু ফ্রেশ হয়ে তারপরে এক্সারসাইজটা নিয়ে বসেছি। ব্রেকফাস্টে একটু চিড়ে পোলাও হবে, চিড়েটা একটু দিয়ে দিচ্ছি। সকালে আজকে আর চা খাওয়া হয়নি, এক্সারসাইজটা আগে করে নিয়েছি, তারপর চায়ের দিকে এসেছি। এবার চাটা খেয়ে ফেললে আর এক্সারসাইজ করার ইচ্ছেটা চলে যায়। এই যে সকালের চাটা এখন নিয়েছি। আলু একটু দেবো আর একটু পেঁয়াজ দেবো। পাও ভাজি করবো বলে একটা ব্রেড আনিয়েছিলাম, কিন্তু চিড়েটা চট করে ভিজিয়ে দিলাম। এখন তো আর পাও ভাজি করা যাবে না, কালকে না হয় আবার করা যাবে। আমাদের এই দিকটাতে খুব একটা ঝড় বৃষ্টি না হলেও কাছাকাছি ঝড় বৃষ্টি কোথাও হয়েছে, তার এফেক্টটা এখানে পাওয়া যাচ্ছে। সকাল থেকেই এত তেতে থাকতো ওয়েদারটা যে তার থেকে তো কিছুটা স্বস্তি। অবশ্য সেটা কতদিন লাস্টিং করে সেটাই দেখার। কালকের দিনটা ভালো কেটেছে, আজকের দিনটা জানি কতটা গুমোট থাকবে। ওই একটা দুটো দিনই যা একটু গুমোট ছাড়া, তারপরে আবার যেকে সেই হবে ওয়েদার। রাত্রিবেলা দুটো চাপাটি আর একটু সবজি খাই ম্যাক্সিমাম দিনই। আর কখনো খুব একটা খেতে ইচ্ছে না করলে গরমকালে ডিনারটা সবসময় অতটা করতেও ইচ্ছা করে না, তখন ওই একটা চাপাটি নিই আর একটু কোনো সবজি দিয়ে ওষুধটা খেয়ে শুয়ে পড়ি। তাই সকালবেলা যখন উঠি তখন এই 8টা সোয়া 8টা বাজলেই একদম চোচো করে খিদে পায়। আর যতক্ষণ না তৈরি করতে পারবো ততক্ষণ তো ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। দই দিয়ে চিড়ে দিয়ে কলা টলা দিয়ে মেখে খাওয়া যায়, কিন্তু আমার তো সুগার জাতীয় জিনিসটা নেওয়া যাবে না। আমি আমার হাজবেন্ড দুজনেই খুব ভালোবাসি দই খই চিড়ে এসব দিয়ে মেখে খাওয়া। তার মধ্যে একটু কলা দিয়ে দাও, কথাই নেই। আমাদের
ইয়াংয়ে যেহেতু আমরা গুড় দিয়ে খই চিড়ে দিয়ে গুড় দিয়ে মেখে সুন্দর খেয়ে নিতাম। মা মেখে দিতে অনেক সময় আমরা খেয়ে নিতাম। এখন তো চিনি মিষ্টি এগুলো সব বাদের খাতায়। হোয়াইট অয়েল ইউজ করবো। অভিভাবক কল্যাণে নিচের দিকে ধরুন ওর হাইটের যেটুকু হাইট আছে সেটাতে কোনো জিনিসপত্র রাখা যাচ্ছে না। ও সব জিনিস ধরে 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 নামাবে, ছড়িয়ে ছিটিয়ে রাখবে। আমরা যথাসম্ভব ফ্লোরের জিনিস, আলনার কাঁচের জিনিসগুলো, শাড়ি জামা কাপড় সব ওটাতে বিছানার মধ্যে স্ট্যাক করে করে রেখে দিই। অটোমেটিক্যালি বেডে শুয়ে যেই এক্সারসাইজগুলো করার ইভিনিংয়ে সেগুলো আর করা হয়েই ওঠে না। ওই জিনিসপত্র সরাবো, পাউডার ক্রিম থেকে আরম্ভ করে জামা কাপড়, আলনাতে যেগুলো কাছে পাওয়া যায় সব ধরে ধরে টেনে টেনে নিচে ফেলে দেবে। ড্রয়িং রুমের শু বক্সটা আছে, তার উপরে ঝুড়িগুলো থাকে, সেই ঝুড়িগুলো দিয়ে খাবার টাবার ঢাকা হয়, জিনিসপত্র ঢাকা হয়। সেই ঝুড়িগুলো ফেলবে, তার উপরে ফ্রুটসের একটা ঝুড়ি আছে, বাস্কেট আছে, সেই বাস্কেটটা ফেলবে। এসেই এমনকি টয়লেটের দরজাটা যদি খোলা থাকে টয়লেটেও চলে যেতে চায়, গিয়ে ওই বালতিতে জল আছে সেটা ধরবে। ওর দাদাই চান করার সময় ওকে ওই জলটা ধরতে দেয়, তাতে ওর মুখটা ভালো হয়ে যায়। কিন্তু ওইটুকু জল ঘাটাঘাটিতে ও সন্তুষ্ট না। ওর বক্তব্য হচ্ছে যে আরো জল ঘাটবো। আমার ঠাকুরের আসনের সামনে গিয়ে প্রথমে বসবে, বসে দেখবে কোনটা কোনটা নামানো যায়, তারপরে আস্তে আস্তে করে ফটো, শিবলিঙ্গের বাটিটা সেটা নামাবে। নিচের লক্ষ্মীর ঘরটা আমি লুকিয়ে রাখি, একদম ভিতরের দিকে রাখি, সেটা ধরে ধরে টেনে আনবে, জলটা ফেলবে। এই সমস্ত কিছু সমস্ত সারাদিনের কাজ করে। কোনো ড্রয়ার খুলছি বা কাপবোর্ড খুলছি, সঙ্গে সঙ্গে একদম সেকেন্ডের মধ্যে একদম বিদ্যুৎ গতিতে এসে ওইখানে হাতটা দিয়ে দেবে, যাতে তুমি আর ওটাকে আটকাতে না পারো।
দিয়ে দিলাম চিড়েটা, দেবো। আমি কিন্তু চিড়ের পোলাওতে একটু মিষ্টি দিই, মানে একেবারেই মিষ্টি ছাড়া এটা খুব একটা ভালো লাগে না। আজকে বাদামটা আমি নেই, বাদাম ছাড়াই করছি। আমার আর মেয়ের একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, আর হাজবেন্ডেরা ভালো একটু মিষ্টি মিষ্টি হলেই। চিড়ের পোলাও রেডি। আজকে দুপুরের লাঞ্চের জন্য এই এঁচোড়টা চিংড়ি মাছ দিয়ে করবো। এঁচোড়টা আমি কাটিয়ে আনি, সবসময় কাটা এঁচোড়ই আমি ইউজ করি, কারণ হাতে তেল মেখে এই আটা টাটা লাগিয়ে এগুলো আমার আগে করতাম যখন এটা কাটা পাওয়া যেত না, এখন আর কাটা পাওয়া যায় যে যখন, তখন আর করি না। এটা মোটামুটি 1.5-2 কিলোর মতন এঁচোড়টা, ছোটো এঁচোড়, সুন্দর এঁচোড় এনেছে। এটাকে এখন ধুয়ে একটু হলুদ আর সল্ট দিয়ে এটাকে সেদ্ধ করব, তারপরে এটা রান্না করব। এটাতে সল্টটা দিয়ে দেব আর একটু হলুদ দেব। দিয়ে এইবার দিয়ে ঢাকা দিয়ে এটাকে
গ্যাসে বসিয়ে দেব। হয়ে গেল, এবার এটা সিদ্ধ হলে রান্না। চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি, একটু সল্ট আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। এঁচড়টা তো আগেই সেদ্ধ হয়ে গেছে। এঁচড়ের সঙ্গে আমি দুটো আলু দেব, এই যে দুটো আলু দেব, কিন্তু আমি আলুটা এঁচড়ের সঙ্গে সেদ্ধ করতে দেইনি। তার কারণ হচ্ছে আলুটা একেবারে গলে যাবে। এঁচড়টা তেলটা গরম হয়ে গেছে, বসিয়ে নেব। এবার জিরেটা ফোড়ন দিয়েছি, জিরে 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নেব। জিরেটা একটু ভাজা ভাজা হলে তারপর মাছটা আগে দিয়ে দেব, চিংড়িটা আগে দিয়ে দেব, দিয়ে এটা ভেজে নেব। আর দিয়ে দেব এখানে আলুটা। কোথাও কোনো হরার মুভি যদি বা হরার জিনিস ওরিয়েন্টেড কোনো গল্প গাছা আমি কখনো শুনিনি। কেন বলুন তো, আমি খুব সাহসী তো। যদি কখনো একা থাকি তাহলে একটু বাতাসে কিছু নড়ছে সেটা দেখলেও ভয় লাগবে না। বেজেছে, আসছে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই অ্যাড করব পেঁয়াজ রসুনের পেস্ট। পেঁয়াজ রসুনের পেস্টের সঙ্গে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো, একটা আলু ছুলে দিয়েছি, আর একটা আলু ছোলা হয়নি। এবার কেটে দিয়ে দেব। অ্যাড করব সেদ্ধ করে রাখা এঁচড়টা। এটাকে আমাদের সময়ে অনেকেই গাছ পাটা বলি। এখনো বলি।
লঙ্কার গুঁড়োটা লাগবে, আর সল্ট। এটার জলটা সেদ্ধ করার পর যে কষকষ জলটা হয় সেটা আমি ফেলে দিই। কারণ একটু টিটকুটে ভাত থাকে, সেটা খেতে মধ্যে ভালো লাগে। এই হচ্ছে গিয়ে আজকের মতন ব্লগটা। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আপনারা যারা দেখছেন দেশের থেকে, দেশের বাইরে থেকে, তাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর দেখছেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে দেবেন, নোটিফিকেশান বেলটা, তাহলে নতুন ভিডিও আসলে আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজকের মতন এখানেই রাখছি। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।